প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং কি সুস্থ আছো। আজকে তোমাদের ক্লাস হচ্ছে নবম দশম শ্রেণীর ইংরেজি বই, পাস্ট পেপার। ইংরেজি বই হচ্ছে মানে পাস্ট পেপার, ইংলিশ পাস্ট পেপার বইয়ের তোমাদের হচ্ছে 25 পেজ। আজকের কত পেজ? 25 পেজ। আর ইউনিট হচ্ছে 3, লেসন হচ্ছে 1। আমরা আগের ক্লাসে লেসন 1-এ যে কথোপকথনটি ছিল বি নাম্বারে, ওই কথোপকথনটি আমরা পড়েছিলাম। সেখানে অনুষা এবং টিয়ার মধ্যে একটি কথোপকথন হয়েছিল। আজকে এই অনুষা এবং টিয়ার মধ্যে যে কথোপকথন হয়েছে তার মধ্যে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে, 4টি প্রশ্ন দেওয়া আছে। আজকে আমরা প্রশ্নগুলোর অ্যান্সার করা শিখব, কিভাবে প্রশ্নগুলোর অ্যান্সার করব। তো দেখতে পাচ্ছ যে এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে। হোয়াই ডাজ অনুষা লাইক গোয়িং টু দ্য জিম? তারপর হচ্ছে হোয়াট আর হার পাস্ট টাইমস? মেক এ লিস্ট অফ টিয়া পাস্ট টাইমস। হাউ উইল টিয়া লার্ন অ্যাবাউট যোগা? এই 4টি প্রশ্ন, 1 2 3 4, এই 4টি প্রশ্ন। এই 4টি প্রশ্নের উত্তর আমরা আজকে অ্যান্সার করব। তো চলো, প্রথমে দেওয়া আছে হোয়াই। হোয়াই অর্থ কেন, ডাজ অর্থ করে, অনুষা অনুষা অর্থ কি অনুষা, লাইক পছন্দ, গোয়িং অর্থ যেতে, টু দ্য জিম অনুষা কেন জিমে যেতে পছন্দ করে। এই প্রশ্নটা বাংলায় যদি করা হয়, বাংলায় কনভার্ট করা হয়, তখন হবে অনুষা কেন ব্যায়ামাগারে যেতে পছন্দ করে। অনুষা কেন ব্যায়ামাগারে যেতে পছন্দ করে। এখানে অ্যান্সার হচ্ছে অনুষা লাইকস। অনুষা লাইক অর্থ কি করে, পছন্দ করে, গোয়িং অর্থ যেতে, টু দ্য ব্যায়াম, টু দ্য কি জিম, যে জিমে যেতে কি কারণে অনুষা জিমে যেতে পছন্দ করে, বিকজ কারণ, শি লাইকস টু কিপ সে রাখতে চায়, ইন শেপ তার শরীরের কি সুঠাম রাখতে চায়, তার শরীরকে কি রাখতে চায়, সুঠাম রাখতে চায়, বা সে ফিট থাকতে চায়, তাই সে কি করে, ব্যায়ামাগারে যায়। 2 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট আর হার ফার্স্ট টাইম? হোয়াট অর্থ কি, আর হার অর্থ তার, ফার্স্ট টাইমস অর্থ অবসর বিনোদন। ফার্স্ট টাইমস অর্থ কি, অবসর বিনোদন। তার অবসর বিনোদনে কি, তার অবসর বিনোদনগুলো কি, ফার্স্ট টাইমস। এখানে টাইমস হচ্ছে এই কারণে কি হচ্ছে, তার তার অবসর বিনোদনগুলো কি। অ্যান্সার, প্রশ্ন হচ্ছে এটা, অ্যান্সার হচ্ছে হার ফার্স্ট টাইম আর গোয়িং টু জিম, প্লেয়িং চেয়ার্স, পেইন্টিং অ্যান্ড রিডিং বুকস। হার অর্থ তার, ফার্স্ট টাইমস অর্থ অবসর বিনোদন, আর গোয়িং অর্থ যায়, টু জিম গোয়িং অর্থ কি, সেই জিমে যায়, এরপরে কি করে, প্লেয়িং খেলাধুলা করে, চেস দাবা খেলে, প্রিন্টিং ছবি আঁকে, অ্যান্ড রিডিং বুকস বই পড়ে। তাই তারপরে হচ্ছে মেক এ লিস্ট অফ টিয়ার্স ফার্স্ট টাইম। মেক এ লিস্ট, মেক একটি অর্থ লিস্ট তৈরি করো, অফ টিয়ার্স টিয়ার যে ফার্স্ট টাইমস হচ্ছে ফার্স্ট টাইমসের অবসর বিনোদন, টিয়ার অবসর বিনোদন গুলোর একটি তালিকা তৈরি করো। টিয়ার অবসর বিনোদনগুলোর একটি কি করো, তালিকা তৈরি করো। তাহলে এটা হচ্ছে প্রশ্ন, এটা হচ্ছে কি প্রশ্ন, আর এটার অ্যান্সার হচ্ছে এ লিস্ট অফ টিয়ার্স পাস টাইমস ইন গিভিং হেয়ার। এ অর্থ একটি, লিস্ট অর্থ তালিকা, অফ টিয়ার্স অর্থ টিয়ার, পাস টাইমস অর্থ অবসর বিনোদন, ইজ গিভিং দেওয়া হলো, হেয়ার অর্থ এখানে। নাম্বার 1 হচ্ছে ওয়াচিং টিভি। টিয়া অবসর বিনোদনে কি করেন, টিভি দেখেন, লিসেনিং টু মিউজিক গান শোনেন, রিডিং বুকস বই পড়েন, অ্যান্ড ম্যাগাজিন পত্রিকা পড়েন, প্লেয়িং গেমস অন কম্পিউটার কম্পিউটারে কি করেন, সরি এটা একটু আবার দেখো, যেমন এ লিস্ট অফ টিয়ার্স পাস টাইম ইজ গিভিং হার
ফার্স্ট টাইম কি করে, গিভিং হার। নাম্বার 1 হচ্ছে ওয়াচিং টিভি, টিভি দেখে। লিসনিং টু মিউজিক, মিউজিক শোনে বা গান শোনে। তারপরে হচ্ছে রিডিং বুকস, বই পড়ে। অ্যান্ড ম্যাগাজিন, পত্রিকা পড়ে। প্লেয়িং, খেলাধুলা করে। গেমস অন কম্পিউটার, কম্পিউটারে গেমস খেলে। টিয়ার হচ্ছে অবসর বিনোদনে এগুলো করে। এরপরে হচ্ছে শেষ প্রশ্ন এবং কি 4 নম্বর প্রশ্ন, হাউ উইল টিয়া লার্ন অ্যাবাউট ইয়োগা। হাউ অর্থ কিভাবে, কিভাবে টিয়া কিভাবে, লার্ন অর্থ শিখে, অ্যাবাউট ইয়োগা যোগ ব্যায়াম সম্পর্কে জানবে। টিয়া কিভাবে যোগ ব্যায়াম সম্পর্কে জানবে। হাউ উইল অর্থ কিভাবে, টিয়া অর্থ টিয়া, লার্ন অর্থ জানবে বা শিখবে, অ্যাবাউট সম্পর্কে, ইয়োগা অর্থ যোগ ব্যায়াম। টিয়া কিভাবে যোগ ব্যায়াম সম্পর্কে, যোগ ব্যায়াম সম্পর্কে জানবে। টিয়া উইল লার্ন, টিয়া শিখবে, অ্যাবাউট সম্পর্কে, ইয়োগা, ইয়োগা তো যোগ ব্যায়াম। অ্যাজ, অ্যাজ অনুষা উইল গিভ হার অ্যান আর্টিকেল ইট, অনুষা তাকে একটি কি দিবে, আর্টিকেল দিবে। কারণ অনুষা তাকে এই সম্পর্কে একটি রচনা দেবে, কি দিবে, একটি রচনা দেবে। রচনার মাধ্যমে কি, অনুষা রচনার মাধ্যমে টিয়া যোগ বিয়োগ সম্পর্কে জানবে। প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবে এবং কি সুস্থ থাকবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। তোমরা এই প্রশ্নগুলো 2-3 বার করে দেখবে এবং কি দেখে ভিডিওটা পজ করে করে তোমরা সেটা লেখার চেষ্টা করবে। ওকে, আল্লাহ হাফেজ।